হাই, দিস ইজ অসীম বর্মন। ওয়েলকাম টু ইডু ক্লাস। আমরা এর গত দুদিনে পার্সেন্টেজের দুটো পার্ট আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি। আজকে যে আমরা পার্সেন্টেজের পার্ট আলোচনা করব সেটা তৃতীয় পার্ট আলোচনা করব, এবং এই তৃতীয় পার্টে আমরা কিছু ফার্স্ট পার্ট যেটা ছিল ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে আমরা কিছু বেসিক জিনিস এনেছিলাম। ফার্স্ট পার্টে বেসিক জিনিস এনেছিলাম, তারপরে একটু অ্যাডভান্সে গেছি। আজকে আমরা আরও একটু অ্যাডভান্সে যাওয়ার চেষ্টা করব এবং দেখে নেব যেসব কোশ্চিন বিভিন্ন টাইমে বিভিন্ন এক্সামে দেওয়া হয়, সেই সব ধরনের কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে যে তৃতীয় পার্ট রয়েছে সেটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, তোমরা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে যে নোটিফিকেশন আইকনটা রয়েছে সেটাকেও প্রেস করে রাখবে, যাতে আমার প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আর যেহেতু আমার চ্যানেলটা নতুন, সেহেতু তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন। তোমরা ভিডিওটিকে দেখার সঙ্গে সঙ্গে, ক্লাসটিকে দেখার সঙ্গে সঙ্গে তোমাদের যদি মনে হয় যে ক্লাসটি উপযোগী, তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। এবং যেহেতু আমি নতুন, যার কারণে ইউটিউবে যেহেতু আমি নতুন, যার কারণে আমার হয়তো স্পিচ ডেলিভারিতে কিছু প্রবলেম হতে পারে। যদি তোমাদের মনে হয় সেরকম আমার স্পিচ ডেলিভারিতে প্রবলেম হচ্ছে, তাহলে তোমাদের মূল্যবান মতবাদ তোমরা জানাতে পারো কীভাবে আমি আমার এই স্পিচটাকে ডেভেলপ করতে পারবো। তো বেশি দেরি না করে শুরু করে নেবো আজকে আমাদের ক্লাসটা, এবং আজকের যে প্রথম কোশ্চেন রয়েছে সেটা আমরা দেখে নেবো কী রয়েছে। আজকে যে প্রথম কোশ্চেন রয়েছে বলছে, ইফ দ্য প্রাইস অফ অ্যান অবজেক্ট ইজ রিডিউসড বাই 10%, যদি একটা জিনিসের কোনো একটা অবজেক্ট রয়েছে তার যে দাম রয়েছে সেটা যদি 10% কমে যায়, দেন হাউ মাচ পার্সেন্ট দি রিডিউস প্রাইস শুড বি ইনক্রিজ টু গেট দি অরিজিনাল প্রাইস। বলছে তাহলে যে কমার পরে যে দামটা পেলাম সেটাকে কত পার্সেন্ট বাড়াবো যাতে করে আমরা আগে যে দামটা ছিল সেই দামটাই ফিরে যেতে পারি। তাহলে কী করে করবো দেখো, এই যে 10% রয়েছে, এই 10%কে আমরা ফ্র্যাকশানে করে নেবো, 1/10 আসবে। অর্থাৎ 10 টাকা যদি আগের দাম হতো, এটা যদি আগের দাম 10 টাকা যদি আগের দাম হতো, তাই না, তাহলে দাম কমলো কত, 1 টাকা কমলো কত, 1 টাকা কমার পরে কত দাম হলো, 10 টাকা থেকে 1 টাকা মাইনাস যাবে, তার মানে কি 9 টাকা দাম হলো কমার পরে। এবার কি বলছে, আমাকে এই দামটা থেকে আবার এই 10 টাকায় ফিরে যেতে হবে, এই দামটা থেকে আমাকে আবার কত টাকায়, 10 টাকায় ফিরে যেতে হবে। তাহলে কত টাকা বাড়াতে হবে আমাকে, প্লাস করতে হবে কত টাকা, 1 টাকা প্লাস করতে হবে। এই 1 টাকাটা প্লাস কার মধ্যে করতে হচ্ছে আমাকে, 1 টাকাটা প্লাস করতে হচ্ছে 9 এর মধ্যে। অর্থাৎ 1/9 যেটা রয়েছে এটার আমরা পার্সেন্টেজ কত জানি, 1/9%। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট যে কোশ্চেন রয়েছে দেখে নেবো আমরা। নেক্সট কোশ্চেন কি রয়েছে, বলছে হাউ মাচ পার্সেন্ট ড্রাইভার শুড ইনক্রিজ ইন স্পিড টু রিডিউস দ্য টাইম বাই 20% টু কভার আ ফিক্সড ডিস্টেন্স। বলছে একজন ড্রাইভার তার স্পিডটাকে কত পরিমাণে বাড়াবে, কত পার্সেন্ট বাড়াবে যাতে করে যে টাইমে সে একটা নির্দিষ্ট স্থানে পৌঁছায় সেই টাইমটা 20% কমে যায়। তাহলে আমরা এখানে কি করে করবো দেখো, 20%-এর আমরা ফ্র্যাকশন করে নেবো 1/5, তাই না। তো এটা কি হচ্ছে, যেহেতু আমাকে টাইমটা কমিয়ে দিতে হবে, যদি আমি আগে 5 ঘন্টায় পৌঁছাতাম তাহলে আমাকে এখন পৌঁছাতে হবে কত, 1 ঘন্টা কমিয়ে দিয়ে 4 ঘন্টায় পৌঁছাতে হবে। 4 ঘন্টায় পৌঁছাতে হবে, আগে কত ঘন্টায় পৌঁছাতাম, 5 ঘন্টায়, তাই না। আর এখান থেকে আমাকে কত কমাতে হচ্ছে, 1 কমাতে হচ্ছে, তার মানে কত, 1 কমাতে হচ্ছে কতর মধ্যে, 4-এর মধ্যে। তাহলে কত হচ্ছে, 25% আমাকে কিন্তু স্পিড বাড়াতে হবে। কেমন করে দেখো, 25% স্পিড বাড়াতে হবে, আমি করে দিচ্ছি। দেখো এখানে একটা ডিস্টেন্স ধরো, মনে করো এটা এখান থেকে স্টার্টিং পয়েন্ট, আর এটা মনে করো গন্তব্য, এই দুটোর মধ্যে ডিস্টেন্স 20 কিলোমিটার, 20 কিলোমিটার। এটা এ, এটা বি সাপোজ মনে করো। তাহলে আমি আগে যেতাম 5 ঘন্টায়, আগে কতক্ষণে যেতাম, 5 ঘন্টায়। 5 ঘন্টায় 20 কিলোমিটার যেতাম আগে, তার মানে কি আমার 1 ঘন্টায় কত কিলোমিটার যেতাম, 1 ঘন্টায় যেতাম আমি 4 কিলোমিটার, 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে আমি যেতাম, তাই না। এরপরে আমাকে যেতে হবে 4 ঘন্টায়, এই পুরো ডিস্টেন্স কভার করতে হবে 4 ঘন্টায়। তাহলে আমাকে 5 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় যেতে হবে। তাহলে আমাকে গতিবেগ কত বাড়াতে হচ্ছে, গতিবেগ বাড়াতে হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। কত মধ্যে বাড়াতে হচ্ছে, 4 কিলোমিটার ছিল, 5 কিলোমিটার করতে হবে, তার মানে 4-এর মধ্যে 1 বাড়াতে হচ্ছে। তাহলে 1/4 ইজিক্যাল টু কী হচ্ছে, 25%। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কি বলছে, দ্য ইনকাম অফ সি ইজ 20% মোর দ্যান দ্য ইনকাম অফ বি। বলছে বি যত টাকা আয় করে তার থেকে 20% বেশি আয় করে কি সি, অ্যান্ড দি ইনকাম অফ বি ইজ 20% মোর দ্যান দ্য ইনকাম অফ এ। এবং বি এ যত আয় করে তার থেকে 20% আয় বেশি করে কে, 25% আয় বেশি করে কে, বি। তাহলে বলছে হাউ মাচ পার্সেন্ট সিস ইনকাম ইজ মোর দ্যান
এ বলছে তাহলে সি এর ইনকাম যেটা সেটা এর ইনকামের থেকে কত বেশি। কি করে করবো দেখো, খুবই ইজি একটা অঙ্ক। দ্য ইনকাম অফ সি ইজ 20% মোর দ্যান দ্য ইনকাম অফ বি। আচ্ছা 20%-এর আমরা কি করে নেব, ফ্র্যাকশন করে নেব 1/5। এটা 20% মোর যেহেতু বলেছে, যেটা বাড়তি মুখে আছে, তাহলে কি হবে এখানে 6 হবে। তাহলে এটা যদি দ্য ইনকাম অফ সি, এটা এটা তাহলে কিসের ইনকাম হচ্ছে, সি এর ইনকাম হচ্ছে, এটা সি এর ইনকাম, তাই না? আর এটা কার ইনকাম হচ্ছে, বি এর ইনকাম, বি এর ইনকাম, তাই তো? এরপর কি বলছে যে বি এর ইনকাম কি বলছে, 25% মোর দ্যান দ্য ইনকাম অফ এ, 25% মোর, এটাও বেশি, ইনক্রিজ 1/4, অর্থাৎ 5 হচ্ছে, এটা কার হচ্ছে, বি, এটা কার হচ্ছে, এ। তাহলে এ ইস টু বি কি হচ্ছে এখানে 4:5, আর বি ইস টু সি কি হচ্ছে এখানে 5:6। তো এটা যদি আমরা অনুপাত বের করি, অনুপাত কি করে বের করবো দেখো, এ ইস টু বি, এটা কি হচ্ছে 4:5, আর এ ইস টু সি কত হচ্ছে 5:6। অনুপাত বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে। মাল্টিপ্লাই করবো কিভাবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করবো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করলে যেটা আসবে উত্তর সেটাই হবে এ ইস টু সি এর অনুপাত। তাহলে কি করে করবো দেখো, এই 5-এর সঙ্গে এই 5 কেটে যাচ্ছে, এটাকে 2 2 4, এটাকে 3 2 6, অর্থাৎ 2:3, অর্থাৎ এ ইস টু সি কত আসছে 2:3 আসছে। তার মানে কি এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, দুটোর মধ্যে ডিফারেন্স কত, 1। কার মধ্যে এই এক ডিফারেন্স আমাদের এর এর হিসেবে, এর থেকে কিন্তু সি এর ইনকাম কত বেশি বের করতে হবে, তাহলে 1/2, 2 এর মধ্যে 1 বেশি, তাহলে কত পার্সেন্ট হচ্ছে এটা, 1/2 কে আমরা যদি 100 দিয়ে করি ডাইরেক্ট 50% আসবে, বা আমরা 1/2 ইজ ইকাল টু 50%, এটা আমরা আগে থেকেই জানি, ফ্র্যাকশন হিসেবে জানি। তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। যদি বুঝতে না পারো আবার প্রথম থেকে দেখো, একটু এগিয়ে গিয়ে প্রথম থেকে দেখো, তাহলে দেখবে যে বুঝতে পেরেছো অঙ্কটা। নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটা দেখে নেব। নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য রেট অফ আ কমোডিটি ইজ ডিক্রিজড বাই 25%, বাট দ্য কনজামশন ওয়াজ ইনক্রিজড বাই 20%। বলছে একটা জিনিসের যে মূল্য ছিল সেটা 25% ডিক্রিজ হয়েছে, কিন্তু কনজামশন যেটা রয়েছে সেটা কিন্তু আমরা যে কনজাম করি জিনিসটাকে ব্যবহার করছি, সেটা কিন্তু 25% বেড়ে গেছে। যে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ এক্সপেন্ডিচার, তাহলে খরচার মধ্যে আমাদের কি ইম্প্যাক্ট আসবে। তাহলে দেখো রেট কীভাবে ডিক্রিজ হলো, রেটটা কীভাবে ডিক্রিজ হলো, 25% ডিক্রিজ হয়েছে। রেট কী হয়েছে, 25% ডিক্রিজ হয়েছে, অর্থাৎ 1/4। আগে যদি 4 টাকা হতো এখন 3 টাকা হয়েছে। আর কনজামশন, কনজামশন কী ছিল, আচ্ছা কনজামশন কী ছিল, 25% ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ, ইনক্রিজ মানে কি 1/4, অর্থাৎ 5, আগে 4 ছিল এখন 4 হয়েছে। তাহলে দেখো আগে আমাদের খরচা হতো কত, 4 16 টাকা। মনে করো আগে 4 টাকা কোনো একটা জিনিসের দাম ছিল, আমরা সেখানে সেই জিনিসটা 4 প্যাকেট ইউজ করতাম বা 4 কেজি ইউজ করতাম, তাহলে আমাদের খরচা হতো কত 16 টাকা। এখন সেই জিনিসটার দাম 3 টাকা হয়ে গেছে, কিন্তু আমরা সেই জিনিসটা 3 টাকার জিনিসটা আমরা আগে যে 4 কেজি ইউজ করতাম এখন সেই জায়গায় 5 কেজি ইউজ করছি, তাহলে 15 টাকা খরচা হচ্ছে। তাহলে আমাদের খরচার পরিমাণ কত কমে গেছে, 1 টাকা, তাই না? 1 টাকা খরচার পরিমাণ কমে গেছে, কতর মধ্যে কমেছে, 16-র মধ্যে একটা খরচার পরিমাণ কমে গেছে। 16 যদি করি দেখে নাও 100, কাটাকাটি 4 4 16, 4 25 100, 25/4, তাই যদি কাটি 12, সরি ভুল হলো, 12 হবে না, এটা 12 হবে না, এটা হবে 12 না, 4 6 24, 1 পয়েন্টের জন্য 0, 4 2 8, 2 নামলো, আচ্ছা 6.25 ইজ দি অ্যান্সার, 6.25%। তাহলে আমাদেরকে কী করতে হচ্ছে, এক্সপেন্ডিচার যেটা আমাদের ছিল, মানে খরচা যেটা ছিল আমাদের, সেটা কি হচ্ছে 6.25% কিন্তু আমাদের খরচা কমে যাচ্ছে বা কম লাগছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো, বলছে হোয়েন দ্য প্রাইস অফ আ ফ্যান ইজ ডিক্রিজড বাই 20%, যদি একটা ফ্যানের দাম 20% কমে যায়, দেন ইটস সেলিং ইজ ইনক্রিজড বাই 40%, তাহলে তার বিক্রি যেটা রয়েছে ফ্যানটা সেটা কিন্তু 40% বেড়ে যায়। হোয়াট উইল বি দ্য ইফেক্ট ইন সেল ইন রুপিস, বলছে তাহলে বিক্রির উপর কিভাবে ইফেক্ট করছে, এই যে ঘটনাটা ঘটছে সেটা বিক্রির উপর কিভাবে ইফেক্ট করছে। দেখো দাম কত কমে গেছে, প্রাইস কি হচ্ছে ডিক্রিজ হচ্ছে, কত পার্সেন্ট, 20%।
20% ডিক্রিজ হচ্ছে, তার মানে কি 1/4 সরি 1/5, মানে কি আগে 5 টাকা ছিল এখন হলো কত 4 টাকা, তাই না? এবার যে সেল রয়েছে, সেল কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে, সেল কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে কত পার্সেন্ট 40%, তার মানে কি এটা 2/5, 2/5 যদি হয় ইনক্রিজ হচ্ছে মানে কত 7 হচ্ছে, আগে ছিল 5 এখন 7 পিস, হ্যাঁ আগে ছিল 5 পিস মনে করো সাপোজ, তাহলে আগে আমাদের বিক্রি হতো 5 পিস, দাম কত ছিল 5 টাকা করে, তার মানে কত টাকা বিক্রি হতো 25 টাকা বিক্রি হতো, কত তার মানে বিক্রি হতো আমাদের কত টাকার 25 টাকার বিক্রি হতো, তাই না? 5 টাকা করে দাম ছিল, বিক্রি হতো 5 পিস, তার মানে 25 টাকার আমাদের বিক্রি হতো। এখন 4 টাকা করে দাম, বিক্রি হচ্ছে 7 পিস, তার মানে কত 4 7 28 টাকা বিক্রি হচ্ছে, তার মানে এই যে বিক্রয় আমাদের যে বিক্রয়টা বাড়লো, কত টাকার বিক্রয় বেড়েছে 3 টাকার বিক্রয় বেড়েছে, 3 টাকার বিক্রয় বেড়েছে কত টাকার মধ্যে 25 টাকার মধ্যে, এটাকে 100 দিয়ে গুণ করলে 4 25 100, 3 4 12%, পার্সেন্টেজ যদি বের করি 12% আসবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব কি বলছে, দ্য এন্ট্রান্স টিকিট টু এক্সিবিশন ইজ ₹7, is ₹7, later it was decreased by 20%, later it was decreased by 20%। আচ্ছা এক্সিবিশন, একটা এক্সিবিশনে এন্ট্রি করার জন্য যে টিকিটের মূল্য ছিল 5 টাকা, কিন্তু লেটার ইট ওয়াজ ডিক্রিজড বাই 20%, কিন্তু পরে সেটার দাম কত 20% কমিয়ে দেওয়া হলো, দাস দ্য অ্যামাউন্ট ইজ ইনক্রিজড অ্যান্ড দাস দি অ্যামাউন্ট ইজ ইনক্রিজড বাই 44%, কিন্তু সেল বেড়ে গেল, সেল কতখানি বেড়ে গেল 44%, হোয়াট ওয়াজ দি পার্সেন্টেজ ইনক্রিজ ইন দি নাম্বার অফ ভিজিটার, তাহলে ভিজিটার কতখানি পরিবর্তন হয়েছে দেখবো আমরা, কী করে দেখবো, দেখো কত পার্সেন্ট কমানো হয়েছে 20% কমানো হয়েছে টিকিটের মূল্য, মানে 1/5, টিকিটের মূল্য 20% কমানো হয়েছে, তার মানে কি হচ্ছে 4, আগে ছিল 5 টাকা এখন হয়েছে কত 4 টাকা, তাই না? অ্যান্ড দ্য অ্যামাউন্ট ইনক্রিজ বাই কত হচ্ছে 44%, 44% যদি করি এটা 4 11 44, 4 25 100, তার মানে কি হচ্ছে 36, কত হচ্ছে 36, আগে 25 জন আসতো এখন আসছে কতজন 36 জন, তাই না? তাহলে দেখো আগে আমাদের টিকিট, সরি এটা জন না, এটা জন হবে না, আগে আমাদের 25 টাকার টিকিট বিক্রি হতো, 25 টাকার টিকিট বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে 36 টাকার টিকিট, তাই না? তাহলে অডিয়েন্স কীভাবে দেখো, অডিয়েন্স কীভাবে চেঞ্জ হচ্ছে দেখো, আগে 5 টাকা করে টিকিটের দাম ছিল, আমাদের বিক্রি হতো 25 টাকার টিকিট, মানে কতজন টিকিট কাটতো 5 জন টিকিট কাটতো, তাই না? এখন টিকিটের দাম কমে হলো 4 টাকা করে, কিন্তু টিকিট বিক্রি হচ্ছে কত টাকা 36 টাকার, তার মানে কতজন অডিয়েন্স এসছে 9 জন অডিয়েন্স এসছে, তাহলে এই যে অডিয়েন্সের যে পরিবর্তনটা হচ্ছে কতখানি পরিবর্তন হচ্ছে, অডিয়েন্সের পরিবর্তন 4-এর পরিবর্তন হচ্ছে, 4-এর পরিবর্তন হচ্ছে কতর মধ্যে 5-এর মধ্যে, 4-এর পরিবর্তন হচ্ছে 5-এর মধ্যে, এটাকে আমরা মাল্টিপ্লাই করবো 100 দিয়ে পার্সেন্টেজ বের করার জন্য, বা তাহলে হচ্ছে কি এটা 20 বা 4 × 80%, বা এটাকে আমরা 4/5 যেটা রয়েছে এটাকে আমরা যদি 4 কমন নিই এখানে 1/5, 1/5 মানে আমরা জানি, আমরা কত জানি 1/5 মানে 20%, 1/5 মানে 20% ইজিক্যাল টু 80%, এভাবেও কিন্তু আমরা উত্তরটা বের করতে পারবো। নেক্সট কোশ্চেন রয়েছে, নেক্সট কোশ্চেন দেখে নেব কি বলছে, রাকেশ সেভস 20% অফ হিস ইনকাম, রাকেশ কি বলছে, রাকেশ তার যে ইনকাম রয়েছে তার 20% সেভ করে, 2 years later হিস ইনকাম ইনক্রিজ বাই 20%, 2 বছর পরে তার যে ইনকাম রয়েছে সেটা 20% বেড়ে গেল, বাট হি স্টিল সেভ দ্য সেম অ্যামাউন্ট, কিন্তু সে এখনও সেই যত টাকা আগে সেভ করতো তত টাকায় সেভ করছে, হোয়াট ডিড হি সেভ আলিয়ার, কি বলছে আলিয়ার হাউ মেনি পার্সেন্টেজ ডাজ হিস এক্সপেন্ডিচার ইনক্রিজড, হাউ মেনি পার্সেন্টেজ ডাজ হিস এক্সপেন্ডিচার ইনক্রিজ, বলছে আগে যত টাকা সেভ করতো তত টাকায় সেভ করছে এখনও, তাহলে তার যে এক্সপেন্ডিচার খরচা রয়েছে সেই খরচাটা কত পার্সেন্ট বেড়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। কি বলছে কত পার্সেন্ট রাকেশ কত পার্সেন্ট সেভ করতো 20% সেভ করতো, তার যে ইনকাম ছিল তার 20% সেভ করতো, 20% সেভ করা মানে কি 1/5 মানে কি 4 টাকা খরচা করতো আর 1 টাকা সেভ করতো, সেভ করতো কত, সেভিং কত ছিল 1 টাকা, এই 1 টাকাটাই আমাদের পরে কাজে লাগবে, এটাকে মনে রেখো, সেভিং কত ছিল 1 টাকা। এবার তার যে স্যালারি রয়েছে ইনক্রিজ রয়েছে, স্যালারি রয়েছে সেটা কতখানি ইনক্রিজ হচ্ছে 20% ইনক্রিজ হচ্ছে,
এবার তার যে স্যালারি রয়েছে স্যালারিটা কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে, স্যালারি ইনক্রিজ হচ্ছে 20%, তাই না? স্যালারি ইনক্রিজ হচ্ছে 20%। কত ইনক্রিজ হচ্ছে? 20%, মানে কি 1/5 অর্থাৎ 6 টাকা। আগে ছিল 5 টাকা, এখন হচ্ছে কত টাকা? 6 টাকা। কিন্তু এ খরচা করে কত? এখানে দেখো একটা লাইন বলেছে, বাট হি স্টিল সেভ দ্য সেম অ্যামাউন্ট। যত টাকা আগে খরচা করতো তত টাকাই যত টাকা আগে সেভিং করতো তত টাকাই এখনও সেভিং করে। তাহলে এখনও সেভিং করছে কত টাকা? সেভিং করছে 1 টাকাই সেভিং করছে, কিন্তু তার ইনকাম কত? 6 টাকা। সেভিং করছে 1 টাকা, তার মানে খরচ কত করছে? খরচ কত করছে? এক্সপেন্ডিচার কত হচ্ছে ওর? 6 থেকে 1 মাইনাস 5 টাকা, তাই না? তাহলে আগের খরচ কত হতো? আগের খরচ ছিল, এটা আমাদের আগের খরচ ছিল 4 টাকা, এখন খরচ করছে 5 টাকা। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 1 টাকার ডিফারেন্স। এই 1 টাকার ডিফারেন্সটা কতর মধ্যে? 4-এর মধ্যে। তাহলে পার্সেন্টেজ যদি বের করি কত আসবে? 25%। তাহলে তার যে খরচার পার্সেন্টেজ যে ইনক্রিজ হয়েছে, খরচার যে ইনক্রিজ হয়েছে সেটা কত পার্সেন্ট? 25%-এর সঙ্গে সমান। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এ পার্সন স্পেন্ড 70% অফ হিস ইনকাম। সরি, এখানে অঙ্কটা আমাদের টাইপিংয়ে ভুল গেছে, এটা 75% হবে, এটা হবে 75%। কি বলছে? এ পার্সন স্পেন্ডস 75% অফ হিস ইনকাম। একজন ব্যক্তি তার ইনকামে 75% খরচা করে দেন। লেটার হিস ইনকাম ইজ ইনক্রিজ বাই 20%। পরবর্তীতে তার যে ইনকাম রয়েছে সেটা 20% বৃদ্ধি পেল। হি ইনক্রিজেস হিস এক্সপেন্ডিচার বাই 20%, এবং তিনি তার যে খরচা রয়েছে সেটাকেও 20% বাড়িয়ে দিলেন। হাউ মেনি পার্সেন্টেজ ডাস হিস সেভিং ইনক্রিজ? বলছে তার যে সেভিং রয়েছে সেটা কত পার্সেন্ট ইনক্রিজ হলো। তাহলে আমরা ধরে নেব ইনিশিয়াল তার ইনকাম ছিল, ইনিশিয়াল ইনকাম আমরা 100 টাকা ধরে নিলাম। কত টাকা ধরলাম? 100 টাকা ধরলাম। 75% খরচা করে, 75% খরচা করে, তার মানে কত খরচা করছো? খরচা করছে কত টাকা? এখান থেকে আমরা যদি বের করি 75/100, 3/25 4/25 100, 3/25 75, মানে 3/5। 3/5 এটার ফ্র্যাকশন বের করলাম। তাহলে 100 টাকার 3/5 যদি বের করি তাহলে কত বেরোচ্ছে? এখানে 5 কুড়ি 100, 3 কুড়ি 60 টাকা। ভুল গেল কোথাও একটা, সরি এটা 4 আছে না, তাই তো বলি এটা 4 আছে, এটা আছে 4। আমি ইরেজ করে নিই একটু, ইরেজ করে নিই জিনিসগুলোকে। দেখো 3/4 রয়েছে, তাই না? তো এটাকে আমরা পার্সেন্টে ইয়েতে যদি বের করে নিই 3/4 যদি করি, এটাকে 4/25 100, অর্থাৎ 3/25 75। 75% খরচা মানে 75 টাকায় 100 টাকার 75% মানে 75ই হয়। এটা আমরা ডাইরেক্টলি করতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কি করলাম সেটাকে ভেঙে নিলাম। তাহলে 75 টাকাও কি করছে? খরচ করছে। আর তাহলে সেভিং করছে কত টাকা? সেভিং করছে কত টাকা? 25 টাকা, তাই না? 25 টাকা সেভিং করছে। এবার কি বলছে দেখো, যে লেটার হিস ইনকাম ইনক্রিজড বাই, ইনকাম কি হলো? ইনক্রিজড হলো। ইনকাম 20% কি হলো? ইনক্রিজড হলো। 20% ইনকাম 20% ইনক্রিজ মানে কি? 1/5, অর্থাৎ আগে 5 ছিল এখন কত হলো? 6 টাকা। আগে 5 টাকা ছিল এখন কত টাকা হলো? 6 টাকা। মানে কি আগে 100 টাকা ছিল, তাহলে এখন কত টাকা হচ্ছে? কাটাকাটি করলে 5 কুড়ি 100, 120 টাকা। কিন্তু তার যে খরচাটা রয়েছে খরচাটাও কিন্তু 20% ইনক্রিজ করে ফেললো। খরচাটাও কত পার্সেন্ট ইনক্রিজ করলো? খরচাও 20% ইনক্রিজ করলো। খরচা 20% ইনক্রিজ করা মানে কি হচ্ছে? 1/5, অর্থাৎ এটাও 6 হচ্ছে। তাহলে কি হচ্ছে? খরচা 75 ছিল আগে, এখন খরচা ইনক্রিজ করেছে 25। কত হবে? 6/5। কাটাকাটি করলে 5×15 = 75, 6×15 = 90। অর্থাৎ আগে যে টাকা খরচা করতো তার থেকে খরচা ইনক্রিজ হওয়ার পরে কত হলো? 90 টাকা। আগে কত টাকা সেভিং করছে? কত টাকা? তাহলে দেখো এখন আয় করছে কত? 120 টাকা, খরচা করছে কত? 90 টাকা। তাহলে সেভিং কত করছে? সেভিং করছে 30 টাকা, তাই না? আগের সেভিং কত ছিল? আগের সেভিং ছিল কত টাকা? আমরা দেখেছিলাম আগের সেভিং ছিল 25 টাকা, তাই না? আগের সেভিং ছিল কত টাকা? 25 টাকা। বর্তমান সেভিং কত? 30 টাকা। সেভিংয়ের পার্থক্য কত বেড়েছে? 5 টাকা বেড়েছে। এই 5 টাকা বেড়েছে কত টাকার মধ্যে? 25 টাকার মধ্যে। 5 টাকা বেড়েছে কার মধ্যে? 25-এর মধ্যে 5 টাকা বেড়েছে, তার মানে কত পার্সেন্ট?
কাটাকাটি যদি করি 5 পঁচিশাং সরি 4 পঁচিশাং 100, লেট মি ইরেজ ইট, 4 পঁচিশাং 100 হচ্ছে, তাহলে 4 5 20%। কি হলো, তার যে সেভিং রয়েছে সেটা কি হচ্ছে 20% ইনক্রিজ হচ্ছে, সেভিং কি হচ্ছে 20% ইনক্রিজ হচ্ছে। বুঝতে পারোনি? যদি বুঝতে না পারো আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো কি করে করবে। এটা 75% হবে, এটা হবে 75%। যে ওর ইনিশিয়াল আমরা ধরে নিলাম, আমরা ইনিশিয়াল তার ইনকাম ছিল 100 টাকা, তার আয় ছিল 100 টাকা, আমরা আয় ধরে নিলাম, ঠিক আছে, 100 টাকা আয় আমরা ধরে নিলাম। এবার তার যে খরচ রয়েছে সেটা 75%, তো খরচ 100 টাকার খরচ 100 টাকা 75% মানে 75 টাকাই হবে, 75 টাকাই হবে। তাহলে তার সেভিং কত হচ্ছে, সঞ্চয় কত হচ্ছে, সঞ্চয় হচ্ছে কত টাকা 25 টাকা, কত টাকা সঞ্চয় হচ্ছে 25 টাকা, তাই না? এবার বলছে তার যে ইনকাম রয়েছে সেটা 20% ইনক্রিজ হলো, ইনকাম কি হলো 20% ইনক্রিজ হলো, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, মানে কি হচ্ছে এখানে 1/5 বেড়ে গেছে 1 টাকা, মানে 6 টাকা হলো, তাহলে 5/6 হচ্ছে, সরি এটা হচ্ছে 6/5, অর্থাৎ আগে ইনকাম ছিল 100 টাকা, তাহলে এখন ইনকাম কত হচ্ছে, এটাকে কাটলে 5 কুড়ি 120 টাকা, কত টাকা হচ্ছে 120 টাকা। এবং তার যে এক্সপেন্ডিচার ছিল, এক্সপেন্ডিচারটাও কিন্তু 20% ইনক্রিজ হলো, আগে এক্সপেন্ডিচার কত ছিল 75 টাকা, এখন এক্সপেন্ডিচার 20% ইনক্রিজ, এক্সপেন্ডিচার এগেইন 20% ইনক্রিজ হলো, তার মানে কি 1/5 কত হলো 6, আগে কত ছিল 75, এটা তাহলে কি হচ্ছে 6/5, আগে কত ছিল 75 টাকা, তাই না? এখন এক্সপেন্ডিচার কত হচ্ছে 6/5, কাটাকাটি করলে 5 15 75, গুণ করলে 6 15 90 টাকা। তাহলে আগে এটা হচ্ছে এখন বর্তমান এক্সপেন্ডিচার, আগে 100 আগে সরি আয় করছে কত টাকা 120 টাকা, খরচ করছে কত 90 টাকা, তাহলে সেভিং কত করছে 30 টাকা, তাই না? সেভিং কত করছে 30 টাকা, তাহলে আগের সেভিং কত ছিল 25 টাকা, এখনকার সেভিং কত 30 টাকা, তাহলে সেভিং এর ইনক্রিজ কত হচ্ছে, ইনক্রিজ কত হচ্ছে 30 মাইনাস 25 5 রুপিস। তাহলে এই যে 5 টাকা ইনক্রিজ হচ্ছে সেটা কত টাকার মধ্যে হচ্ছে, এই 25 টাকার মধ্যে হচ্ছে, তাহলে পার্সেন্টেজ অফ ইনক্রিজ কত হচ্ছে 5 ডিভাইডেড বাই 25, 5 5 25, তাই না, 1/5, 1/5 মানে কত, 1/5 মানে 1/5ই তো হচ্ছে না, 25 সরি 20%। তার যে সেভিং ইনক্রিজ হলো কত 20% সেভিং কিন্তু ইনক্রিজ হলো, 20% তো হচ্ছে না, ভুলে গেছো তো কি 30 থেকে 25, ঠিক আছে 20% কিন্তু তার সেভিং ইনক্রিজ হলো। নেক্সট কোশ্চেন দেখে নেবো 9 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে when the price of a ticket is decreased by 60%, the amount gained by the sale of the ticket is doubled। বলছে যখন কোনো টিকিটের মূল্য 60% কমে যায়, টিকিটের মূল্য 60% কমে গেল, তখন যে আমরা টিকিট সেল করতাম তার ফলে যে টাকাটা পেতাম সেটা আগে যে টাকা পেতাম তার থেকে ডবল হয়ে যায়। হাউ মেনি পার্সেন্ট ডাজ দ্য নাম্বার অফ ভিজিটর ইনক্রিজড, কীভাবে করবো দেখো, আগে আমরা 60%-এর ফ্র্যাকশন যদি বের করি, 60%-এর ফ্র্যাকশন হচ্ছে 3/2 সরি 3/5, অর্থাৎ আগে যদি 5 টাকার যদি টিকিট বিক্রি হতো তাহলে এখন বিক্রি হচ্ছে কত টাকায় 2 টাকায়, আগে দাম কত ছিল 5 টাকা করে, এখন দাম কত হচ্ছে 2 টাকা করে। এরপরে কি হচ্ছে আমাদের যে অ্যামাউন্ট অফ সেলিং টিকিট, অ্যামাউন্ট যে আমরা পেতাম সেই অ্যামাউন্টটা কি হচ্ছে ডবল, আগে যদি 1 টাকা পেতাম এখন তাহলে পাচ্ছি কত টাকা 2 টাকা পাচ্ছি, তাই না? আগে যদি 1 টাকা পেতাম এখন পাচ্ছি কত টাকা 2 টাকা। এবার দেখো ডবল হচ্ছে যেহেতু, মানে এটা কি করে বের করবো দেখো কত পার্সেন্ট ইনক্রিজ হলো। আগে এই যে 1/2 রয়েছে এটাকে মাল্টিপ্লাই করার জন্য আমরা এটাকে দেখো এটার না, এটাকে আমরা দুটোকেই 5 দিয়ে গুণ করে নেবো যাতে হিসেবে সুবিধা হয়, এটাকেও আমরা 5 দিয়ে গুণ করে নেবো, 5 একে 5, আর এটাকেও আমরা 5 দিয়ে গুণ করে নেবো, 5 গুণ 10, ঠিক আছে। অনুপাতকে এভাবে করা যায়, দুই দিকে 5 দিয়ে গুণ করে এটাকে আমরা ইনক্রিজ করে নিলাম। অর্থাৎ দেখো আগে 5 টাকা টিকিটের দাম ছিল এবং ভিজিটর কত ছিল, কত টাকায় টিকিট বিক্রি হতো 5 টাকার, তার মানে ভিজিটর কত ছিল একজন, ভিজিটর কত ছিল একজন। এবার টিকিটের দাম কমে হলো 2 টাকা এবং টিকিট বিক্রি করে যে টাকাটা আমরা আয় করছি সেটা কত 10 টাকা, তাহলে ভিজিটর কত হলো 5 জন, ভিজিটর কত হলো 5 জন, মানে ভিজিটর ইনক্রিজ কতখানি হলো
ভিজিটার ইনক্রিজ হলো, 4 জনের ইনক্রিজ হলো। এই 4 জন ভিজিটার যে ইনক্রিজ হলো এটা কার মধ্যে হলো? একের মধ্যে, একের মধ্যে ইনক্রিজ হয়েছে। তার মানে কি হচ্ছে? 4 জন ইনক্রিজ হয়েছে কত মধ্যে? একের মধ্যে। এটাকে 100% দিয়ে গুণ করবো, তাহলে 100 তো কাটবে না, তাহলে 4 এখানে 400%। অর্থাৎ আমাদের ভিজিটার ইনক্রিজ হয়েছে কত? 400% কিন্তু ভিজিটার ইনক্রিজ হয়েছে। তো এটাই হচ্ছে এটার উত্তর। এবং তোমরা যদি বুঝতে না পারো তাহলে আগে আবার ভালো করে দেখো অঙ্কটাকে, তাহলে ঠিকই বুঝতে পারবে অঙ্কটা। এবং তারপরেও যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু তোমাদের আবার নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসে কিন্তু এটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অঙ্কটা একটু ট্রিকি রয়েছে, একটু যদি ভালো করে পড়ো আর ভালো করে যদি বোঝার চেষ্টা করো তাহলে ঠিক বুঝে যাবে। এবং তোমরা যদি এভাবে এই ট্রিক ফলো করতে করতে, যদি এই ট্রিকগুলোকে ফলো করতে করতে যদি অঙ্কগুলো করতে থাকো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা যে কোনো অঙ্কের উত্তর করতে পারবে। আমি বলছি না যে এটাই আলটিমেট ট্রিক, এছাড়াও তোমাদের যদি অন্য কোনো কিছু মনে থাকে, অন্য কোনো ট্রিক যদি ভালো লাগে সেটাকেও অ্যাপ্লাই করতে পারো। কিন্তু এভাবে অঙ্কগুলো করলে আমি মনে করি যে রুল মাফিক হচ্ছে অঙ্কগুলো, একটা নির্দিষ্ট ওয়েতে যাওয়া হচ্ছে এবং এই এই পদ্ধতিতে প্রায় অনেক অঙ্ক সলভ করা যেতে পারে। এই যে আমি ট্রিকটা এখানে যে ফ্র্যাকশনের দ্বারা যেভাবে অঙ্কগুলো করছি, এইভাবে কিন্তু পার্সেন্টেজ শুধু না, পার্সেন্টেজ ছাড়াও লাভ ক্ষতি বা এজের অঙ্ক বা টাইপ অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, এভাবে অনেক কিছু অঙ্ক কিন্তু এই যে ট্রিকটা রয়েছে ফ্র্যাকশনের ট্রিক, এই ফ্র্যাকশনের সাহায্যে কিন্তু করা যেতে পারে। তো আমরা নেক্সট কোশ্চেন রয়েছে, নেক্সট কোশ্চেন দেখে নেব। কি বলছে? when a company decreases the price of a scooter by 30%, the sale of the scooter increase by 30%. একটা কোম্পানি রয়েছে, সে কি করছে? স্কুটার যে রয়েছে, স্কুটারের যে প্রাইস রয়েছে, দাম রয়েছে, সেটা 30% কমিয়ে দিল। তার ফলে কি হচ্ছে? সেল যে রয়েছে স্কুটারের সেটা 30% বেড়ে গেল। তাহলে বলছে হোয়াট ইজ দি ইফেক্ট অন টোটাল সেল? বলছে টোটাল সেলের উপর কীভাবে ইফেক্ট করছে জিনিসটা। দেখো 30% প্রাইস কী হচ্ছে? প্রাইস কিন্তু 30% কমে গেল। প্রাইস কী হলো? 30% কমে গেল। অর্থাৎ কী হচ্ছে? 30% কমে যাওয়া মানে 3/10, মানে 7 টাকা হয়ে যাচ্ছে। আগে 10 টাকা ছিল, এখন 7 টাকা হলো। এবার সেল কি হচ্ছে? 30% কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেল কি হচ্ছে? 30% বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হচ্ছে? 3/10 অর্থাৎ কি হচ্ছে? 13/10। তাহলে এটার যদি অনুপাত বের করি আমরা, 10:7 ছিল, 10:13 হলো। অনুপাত বের করলে 100, 7 এবং 7 10 70 আর 3 7 21 মানে 91। অর্থাৎ কত কমলো? 9। 9 কত কত কতর মধ্যে কমলো? 100-র মধ্যে। এটাকে পার্সেন্টেজ করতে গেলে কাটাকাটি করে 9% উত্তর আসবে। এটাকে দেখো আরও একভাবে করা যেতে পারে। এটাকে আমার মনে হয় যে আরও একভাবে হয়তো তোমরা করতে পারবে। এটা কি কেমন করে দেখো, একটা 30% কমে গেছে, একটা 30% আর একটা বেড়ে গেছে 30%, প্লাস প্লাসই তো হয় না, -30 ইন্টু, সরি এখানে জায়গা হচ্ছে না। দেখো কিভাবে করব, দেখো আবার যদি এটাকে করতে চাই এইভাবে, একটা -30, একটা +30, প্লাস চিহ্ন, এখানে -30 ইন্টু +30, নিচে হচ্ছে 100, তাই তো? তাহলে এই দুটো যোগ, এই দুটো কেটে যাচ্ছে, এখানে কি হচ্ছে? 900, যে কত হচ্ছে? 100, চিহ্ন কি হচ্ছে? মাইনাস। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, -9%। এভাবেও করলেও হবে, কিন্তু এভাবে করলে কিন্তু এভাবে অন্যান্য অঙ্কগুলো যখন আসবে, সেই অঙ্কগুলো কিছু বড় বড় অঙ্ক যখন আসবে, কিন্তু এভাবে করলে সেই অঙ্কগুলোকে সলভ করা একটু প্রবলেম হয়ে যেতে পারে। কিন্তু আমি যে এভাবে বলছি, যেভাবে বলছি সেভাবে যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্কের প্রবলেম, প্রত্যেকটা প্রবলেম কিন্তু তোমরা সলভ করতে পারবে। এই ট্রিকটাও কাজ করে, এই ট্রিকটাও দিয়ে অনেক স্টুডেন্ট কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করে এবং করেও, কিন্তু আমি যেটা করাচ্ছি এটা যে একদম ফেলে দেওয়ার মতো সেটাও কিন্তু নয়। নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটা দেখে নেব আমরা। কি বলছে? এ পার্সন স্পেন্ডস 1/2% অফ হিস ইনকাম অন দ্য আইটেম অফ হিস ডেইলি ইউজ, 30% রেস্ট অন দ্য হাউস রেন্ট। বলছে 12.2% কি করে? তার ডেইলি ইউজের মধ্যে স্পেন্ড করে। স্পেন্ড করলো মানে কমে গেল, 1/8 ফ্র্যাকশন, তাহলে কি হচ্ছে? 9 হচ্ছে। সরি 9 না, এটা 7 হবে, কমে গেছে যেহেতু, তাহলে কত হবে? 7 হবে। সরি সরি সরি, কমে গিয়ে কত হচ্ছে? 7 হচ্ছে, তাই না? কমে গিয়ে কত হচ্ছে? 7 হচ্ছে। এবার কি করছে? যে বাকি যে 30% টাকা রয়েছে তার 30% আবার কি করছে? হাউস রেন্ট দিচ্ছে। কি দিচ্ছে? হাউস রেন্ট।
হাউস রেন্ট যদি 30% দেয় তার মানে কত দিচ্ছে 3/10 মানে 7/10। তাহলে কী হচ্ছে এখানে দেখো, মানে কী হচ্ছে দেখো, অনুপাত যদি করি 8:7 হচ্ছে একটা, 10:7 হচ্ছে একটা, কোথাও একটা ভুল গেছে। 8×10=80, 7×7=49, 49 মানে কি এটা 2940 সঙ্গে সমান। এটাকে যদি 6 দিয়ে গুণ করি 49, 6×54 4, থেকে 5, 4×4 24, 5×29, হ্যাঁ 60, এটা 60, 60 গুণ বেশি। কত গুণ বেশি? 60 গুণ বেশি। তাহলে এটাও কিন্তু এর থেকে 60 গুণ বেশি হয়ে যাবে, 60 গুণ বেশি হয়ে যাবে। কত হবে? 6×48 4800। তার ইনকাম যেটা রয়েছে সেটাও কিন্তু 80 না হয় 60 গুণ বেশি হয়ে কত হবে? ইনকাম যেটা রয়েছে 80 না হয় 60 গুণ বেশি হয়ে হবে ইরেজার কাজ করছে না। আচ্ছা যাই হোক, ইরেজারটা কাজ করছে না, আমার কোনো একটা প্রবলেমে হয়তো কাজ করছে না। দেখে নেবো নেক্সট অঙ্ক, দেখে নেবো আমরা কি বলছি। দেখো কি বলেছিলাম, এটা 47 হবে, এটা 47 হবে, এটা কত হবে? 47 হবে। হ্যাঁ, এটা 75 পয়সা না হয়ে হবে এটা 47। কত হবে? 47, 75 পয়সা না, এটা হবে 47। আচ্ছা, এটা 47 হবে। তাহলে আমরা কি করে দেখবো? দেখো কি করে করবো, দেখো 80% তার বন্ধুকে দিয়ে দিয়েছে, মানে কত দিয়েছে? 4/5 থাকছে কত? 1 টাকা। তারপরে 6% আবার বন্ধুকে দিয়েছে, মানে 6/100 যদি করি এটা হচ্ছে 3/50। তার মানে কত থাকছে? 47 রুপিস। অনুপাত যদি বের করি 5:1, আর একটা হবে 50:47। তার কি হচ্ছে? এটা 250, আর এটা 47। 47 কার সঙ্গে সমান? 47 পয়সার সঙ্গে সমান। তাহলে এটা 1 গুণ, তাহলে এটাও কত? 1 গুণ হবে। তাহলে এটাও কত হবে? 250 পয়সা। আর 250 পয়সাকে যদি আমরা টাকাতে কনভার্ট করি কত হবে? 100 দিয়ে ডিভাইড করলে 2.5 রুপিস আসবে। তো 2.5 রুপিস ইজ দি রাইট আনসার। নেক্সট দেখে নেবো আমরা কি বলছি। এ পার্সন গিভ 20% অফ হিস ইনকাম টু হিস এল্ডার সন। তার এল্ডার সনকে দিল 20%, 20% দিল এল্ডার সনকে, দিল এল্ডার সনকে। তাহলে কি হচ্ছে? 1/5 4 থাকছে। 30% দিচ্ছে তার ইয়ঙ্গার সনকে, 30% দিচ্ছে তার ইয়ঙ্গার সনকে, মানে 3/10 থাকছে কত? 7। আর 10% দিচ্ছে কোথায়? ট্রাস্টে দিচ্ছে 10%, মানে কত হচ্ছে? এটা 1/10, 9/10 থাকছে। তাহলে অনুপাত যদি বের করে আমরা কী করে করবো? দেখো, একটা হচ্ছে 5:4, একটা হচ্ছে 10:7, আর একটা হচ্ছে 10:9। কাটাকাটি করবো, 2 5, এটাতেও কাটবো, এটাকেও কাটবো 5। অর্থাৎ এখানে কত হচ্ছে? 5×5 = 25, 125, আর এখানে করলে কত হচ্ছে? 7×63, 7×63। এটা কার সঙ্গে সমান? 1080 সঙ্গে সমান, 1080 সঙ্গে সমান। এটা যদি গুণ করি 160 গুণ বেরোবে। কত বেরোবে? 160 গুণ। তাহলে এটাও কিন্তু 125 না হয় কত হয়ে যাবে? 125 না হয় 160 গুণ বেশি। 160 গুণ বেশি কত হবে? যদি গুণ করি আমরা, দেখো 1600 হচ্ছে একটা, দেখো 1600 প্লাস 16 দিয়ে 100কে করলাম, তারপরে 16 দিয়ে 25কে যদি করি, 16 দিয়ে 25কে করলে 400 তাহলে হয়ে গেল। আর একটা লাস্টে শূন্য আসবে, তো মানে কি হচ্ছে? 2000 হচ্ছে, আর লাস্টে আরেকটা শূন্য আসবে, শূন্য। এই জিরোটা আসবে, 20,000 টাকা। আমি এটা ইরেজ করে দিচ্ছি। 16 দিয়ে যদি আমরা
125কে যদি আমরা 160 দিয়ে গুণ করি তাহলে 20,000 টাকা আসবে। তাহলে ওই ব্যক্তির ইনকাম 20,000 টাকা। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি বলছে। 14 নম্বর কোশ্চেন বলছে রাধা স্পেন্ডস 40% of his salary on food, 20% on rent, 10% on entertainment and 10% on transport। এখানে একটা জিনিস তোমাদের লক্ষ্য করার, আগের অঙ্কগুলো যদি আমরা দেখি, দেখো এখানে প্রত্যেকটাতে একটা কথা লেখা আছে রেস্ট টু অ্যানাদার। রেস্ট কি বলেছে দেখো, এখানেও বলা আছে, দেখবে রেস্ট অন হাউস হোল্ড। রিমেইনিং বা রেস্ট কথাটা লেখা আছে, কিন্তু এখানে যদি আমরা দেখি দেখো এখানে এক জায়গাতেও কিন্তু রেস্ট বা রিমেইনিং লেখা নেই। যার জন্য আমরা কি করবো, এটাতে সবগুলো অ্যামাউন্টকে আমরা পার্সেন্টেজগুলোকে জুড়ে নেব। এই 40%, 20%, 10%, আবার 10%, টোটাল কত পার্সেন্ট? 80% খরচা করছে। কত পার্সেন্ট খরচা করছে? 80%। 80%-এর ফ্র্যাকশন মানে কি? 8/10, 4/5। তাহলে এটা কার সঙ্গে সমান? 1500-এর সঙ্গে সমান। 4/5, সরি 4/5। এটা খরচা করছে 4 টাকা, সেভিং করছে কত? 1 টাকা। এটা কত? সেভিংটা কত? সেভিং কত ওর? মান্থলি সেভিং 1 না হয়ে 1500, তো 1500 কত গুণ বেশি? 1500 গুণ বেশি। তাহলে যে ইনকাম কত? 1500 না হয়ে 5 গুণ বেশি, 5 15 75, 7,500 টাকা। দি রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি বলছে। বলছে নিলাম স্পেন্ডস 20% অফ হিজ টোটাল ইনকাম অন হাউস রেন্ট অ্যান্ড 70% অন রেস্ট অন হাউস হোল্ড। আচ্ছা 20% কী করে? দেখো এখানেও কিন্তু রেস্ট দেওয়া আছে, রেস্ট বা রিমেনিং। তাহলে 20% কী করে খরচা? তার হাউস রেন্টে খরচা করছে, 1/5, অর্থাৎ 4 থাকছে রিমেনিং। আর 70% কী করছে? রেস্ট অন হাউস হোল্ড আইটেম। 70% কী করছে? হাউস হোল্ড আইটেমে খরচা করছে, 7/10 থাকছে কত? 3। তাহলে এখানে 5:4 একটা হচ্ছে, 10:3 একটা হচ্ছে। কাটাকাটি যদি করি 2, 5, অর্থাৎ 5 5 25, থাকছে কত? 6 টাকা। কিন্তু তার কাছে 6 নয়, কত টাকা আছে? 3600 টাকা। কত টাকা আছে? 3600 টাকা। কত গুণ বেশি? 600 গুণ বেশি। তাহলে এটাও 25 নয়, কত হবে? 600 গুণ বেশি হয়। এটাও 25 নয়, 600 গুণ বেশি হয়ে কত হবে? 6 25 সঙ্গে 150 হয়, 150 আর এই দুটো শূন্য, তাহলে 15,000 টাকা। অ্যান্সার ইজ 15,000 রুপিস। অ্যান্সার এটা হচ্ছে 600 গুণ 25 যদি করি 150 আর দুটো শূন্য, এত রুপিস ইজ দি রাইট আনসার। আচ্ছা, আমরা গতকাল একটা অঙ্ক ভুল করেছিলাম, সেই অঙ্কটা আজকে আমরা করে নেব। দেখো এখানে কি বলছে, ম্যান স্পেন্ডস 3,500 পার মান্থ অ্যান্ড সেভ 1/2% অফ দি ইনকাম। আমরা এটাকে ভুল করেছিলাম, একটু স্লাইটলি ভুল করেছিলাম। আমি বলে দিচ্ছি কী ভুল করেছিলাম। দেখো এটাকে 1/8 আসে, তাই না? তাহলে দেখো সেভ করেছে, খরচা করছে কত? 3500 টাকা, তাই না? এ ম্যান স্পেন্ডস 3,500 পার মান্থ অ্যান্ড সেভস এত, অ্যান্ড সেভস 12% অফ হিস ইনকাম। ঠিকই তো করেছিলাম মনে হচ্ছে নাকি? এত সেভ করছে। ম্যান স্পেন্ডস 3,500 পার মান্থ, মানে এত টাকা যদি তার ইনকাম হয়, খরচা করছে কত টাকা? 1 টাকা। এটা 1 টাকা টাকার সঙ্গে সমান, সেভ করছে 7 টাকা। সরি ভুল গেছে। হ্যাঁ, ভুল করেছিলাম আমরা। ভুল করেছিলাম কি, দেখো এখানে দেখো 1 টাকা ও কিন্তু সেভিং করছে না, সরি সেভ করছে কত টাকা? 1 টাকা। সেভ করছে কত টাকা? 1 টাকা সেভ করছে। খরচা কত করছে? খরচা করছে কত টাকা? 7 টাকা। 7 টাকা খরচা করছে, কিন্তু এখানে খরচা 7 টাকা নয়, কত টাকা? 3500 টাকা। 3500 টাকা খরচা। 3500 টাকা খরচা মানে কত? 5 7 35, 500 টাকা বেশি গুণ। তাহলে ইনকাম কত হবে? 500 গুণ বেশি এর থেকে, 5 40, 4,000 টাকা। 4,000 টাকা ইজ দ্য রাইট আনসার। তো এটাই ছিল আজকে লাস্ট ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমাদের যে মূল্যবান মতবাদ রয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকেও প্রেস করে রাখো, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন, প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আর আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, পরের কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।